আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিংবা মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। বাড়ি থেকে প্রায়ই ফোন আসে, বাবা তুমি কবে বিয়ে করছো? কিংবা বাড়িতে আপনি ঈদের ছুটিতে বাড়িতে গেলে আপনার জিজ্ঞেস করে, বাবা তুমি কবে বিয়ে করছো? আপনার দাদু আপনাকে বলে, তোর বিয়ে আমি কি খেয়ে যেতে পারবো? আপনিও হতাশ, আপনি কবে বিয়ে করছেন? কি আপনিও এখন থেকে আপনার মেয়ে দেখা ইতিমধ্যে শুরু করেছে, কিন্তু আপনি মেয়ে পছন্দ করতে পারছেন না। কী ধরনের মেয়ে আপনি চান? কী টাইপের মেয়ে আপনি পছন্দ করেন? কোন ধরনের মেয়ে আপনাকে ভালো লাগে? মনে রাখবেন, আপনি বিয়ের আগে যেমনটা চান তেমনটা মেয়ে বিয়ে করবেন। আপনি কখনো গ্রামের মেয়ে থেকে কখনো শহরের মেয়ের স্টাইল আশা করতে পারেন না। আপনি একজন চাকরির মেয়ে থেকে কখনো গ্রামের মেয়ের সেই আদুরে ভাব পেতে পারেন না, কারণ আপনি চাকরিজীবী মেয়ের কাছ থেকে কখনোই পুরোটা সময় আপনি পাবেন না, কারণ চাকরিজীবী মেয়ে অনেকটা সময় তার কর্মস্থলে ব্যস্ত থাকবে। আপনি গ্রামের সেই টিকটকার মেয়ে থেকে কখনো নামাজি মেয়ের স্বাদ পেতে পারেন না। মনে রাখবেন, আপনি যদি রাশিয়ান প্রোডাক্ট কিনেন, অবশ্যই রাশিয়ান প্রোডাক্টের ফলই পাবেন। আপনি কখনো আমেরিকান প্রোডাক্টের ফল পাবেন না। আপনাকে আমেরিকান প্রোডাক্ট পেতে হলে, আমেরিকার প্রোডাক্টের ফল পেতে হলে অবশ্যই আমেরিকান প্রোডাক্টই কিনতে হবে। তাই বিয়ের আগে আপনাকে কনে দেখা এবং ভালো মতো আপনার পছন্দের সাথে মিলিয়ে বিয়ে করা আপনার জন্য একান্ত প্রয়োজনীয়, না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে। আপনি যদি একজন সুন্দর স্মার্ট মেয়ে চান, অবশ্যই আপনাকে স্মার্ট সুন্দর মেয়ে দেখে বিয়ে করতে হবে। আপনি যদি একজন ভালো মনের মানুষ চান এবং ভালো সুঠামদের অধিকারী চান, অবশ্যই আপনাকে সুঠামদের অধিকারী দেখে বিয়ে করতে হবে। আপনি একজন অভদ্র রঙিন চুলওয়ালা মেয়ে থেকে কখনোই সুন্দর আচরণ ব্যবহার পাবেন না। তাই বিয়ের আগে এদিকটা নজর রাখা আপনার জন্য অবশ্যই প্রয়োজনীয়। আপনি হুট করে বিয়ে করতে পারবেন না। আপনার সারা জীবন যেই মানুষটা আপনার সারা জীবনের সঙ্গী হবে, আপনার সারা জীবনের বন্ধু হয়ে থাকবে, আপনার হাতে রেখে হাত তার জীবনটা পার করবে, অবশ্যই বিয়ের আগে তার ব্যাপারে জেনে রাখা উচিত। হাদিস শরীফও এ ব্যাপারে বিশেষ অনুমতি রয়েছে। আপনি বিয়ের আগে অবশ্যই যে ধরনের টাইপের মেয়েকে পছন্দ করেন ওই ধরনের মেয়ে আপনাকে দেখতে হবে। মনে রাখবেন, পরবর্তীতে আপনি আফসোস করে হয়তো আপনার কালো চুল সাদা করতে পারবেন, কিংবা আপনার কালো দাড়ি সাদা করতে পারবেন, কিছু লাভ হবে না। তাই এই ব্যাপারে আপনাকে দেখে নিতে হবে। আপনি যদি একজন ডাক্তার মেয়েকে বিবাহ করেন, কিংবা যিনি আইন প্র্যাকটিস করছেন ওই ধরনের মেয়েকে বিয়ে করেন, তাহলে আপনি যদি বিয়ে করে যদি আপনি মনে করেন সারাদিন আমাকে সময় দিতে হবে, আমার গৃহস্থালির কাজগুলো করতে হবে, আমার বাচ্চার সারাদিন দেখাশোনা করতে হবে, আমার বাড়ির পাশে বাগানে বসে আমার সাথে আড্ডা দিতে হবে, তাহলে আপনি মনে করছেন আপনি ভুল করছেন। কেননা ডাক্তার কিংবা যারা আইন চর্চায় রয়েছেন তারা অবশ্যই তাদের কর্মস্থলে বেশিরভাগ সময় ঘুরে বেড়াবেন। হয়তো সন্ধ্যায় অবসর পেলেও আপনাকে দেখবেন সময় দিতে পারছেন না, কারণ তারা তাদের কর্ম যেই এই নোট নিয়েই অনেকটা সময় পার করে দিবেন। আপনি যদি তখন মন খারাপ করেন, আপনার এটা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তা আপনি যদি একজন
সাধারণ দিনমজুরের গৃহস্থলীর মেয়েকে বিয়ে করেন, তাহলে আপনাকে সময় দিতে পারবে ঠিকই, কিন্তু আপনি যে স্মার্টনেস খুঁজেন কিংবা আপনি কক্সবাজার নিয়ে অন্যান্য ছবির নায়িকাদের মতো ঘুরবেন তা কখনো হবে না। তাই বিয়ের আগে এই ব্যাপার